ভাব নিয়েছি, মনে হচ্ছে না। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আর আজকে হচ্ছে সরস্বতী পুজো, সেই কারণে চলো আরও একবার নতুন করে ওয়েলকাম জানিয়ে দিই পিলুস জার্নিতে তোমাদের সবাইকে। অ্যান্ড আজকে বাঙালির ভ্যালেন্টাইন্স ডে, আবার সরস্বতী পুজো, বুঝতে পারছো, সব জোড়া জোড়া এতক্ষণে হয়তো বেরিয়েও পড়েছে। আর আমি একটু সকালে কাজ ছিল, সেগুলো করছিলাম। তারপর এখন স্নান সেরে নিয়েছি, এখন রেডি হব, পুজো দেবো। আর তারপরে যাব আমাদের নদীয়ার খিরাইতে, মানে এখন রানাঘাটের চাপড়া ফুলবাগানের জন্য ভীষণ বিখ্যাত হয়ে গেছে। অনেক দূর দূরান্ত থেকে লোক আসছে, আমরা রানাঘাটের থেকে যাব না, তাই হয় তো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো রেডি হয়ে আগে। তো হয়ে গেছি রেডি। আর এখন যাই, উপোস করেছিলাম যেহেতু, অঞ্জলিটা দেবো, কারণ ঠাকুরমশাই চলে এসছে, ডাকছে। এখনও চুলের কিছু করিনি, জাস্ট নর্মালি একটা ক্ল্যাচার দিয়ে যাচ্ছি, পুজোটা দিয়ে আসি তারপরে। তো পৌঁছে গেছি পুজো মণ্ডপে, আমাদের বাড়ি থেকে 1 মিনিটের হাঁটা পথ। আর দেখতে পাচ্ছ এই প্যান্ডেলটা সমস্ত কিছু সাজানো গোছানো সব এখানকার ওই বাচ্চা কাচ্চারা মিলেই করেছে। কারণ আগেই বলেছিলাম মিনি ব্লগে যে এই পুজোটা ছোটোখাটো ছেলেমেয়েরা মিলেই করে, ওরাই পাড়ায় চাঁদা তুলতে বেরোয়, ঠাকুর বায়না দেওয়া থেকে শুরু করে সমস্ত কিছু ওরা সামলায়। আর যেগুলো বড়রা না হলে নয়, সেগুলো বড়রা হেল্প করে। তো এখানে আমি, আমার যা, পাশের বাড়ির সব বোনেরা, বড় ছোট সবাই বেশ পাঞ্জাবি শাড়ি পরে অঞ্জলি দিতে চলে এসেছি। আর এখানে যেহেতু ছোটরা মিলে পুজো করে, বাচ্চা কাচ্চা সবাই বললাম, তো এখানে ঠাকুরমশাইটাও বাচ্চা বাচ্চা আমাদেরকে হোমের টিকা দিচ্ছিল আর দক্ষিণা নিচ্ছিল, কারণ আমাদের পুজোটা হয়ে গেছে। তো চলো বাড়ি ফিরি। চলো আমরা এখন যাবো, বাড়ি যাবো, লুচি খাবো আমরা এখন। তো এখানে দিদিভাই বলছিল যে হ্যাঁ বাড়িতে ময়দাগুলো মেখে রেখে এসেছি, এখন গিয়ে গরম গরম লুচি ভাজবো। আর ওদিকে তোমাদের দাদা ভাই দেখি কি অবস্থা, উনি তো উপোস করেননি, অথচ রেডি হচ্ছিলেন, সাজগোজ তো করছিলেন। এই দেখো, উপোস না করে সেজে গুজে আমার টিকা নিয়ে দাঁড়িয়ে আছে। উপোস করতে হয় না, বড় হয়ে গেছে। মনের উপোস সব থেকে বড় উপোস। ভক্তি সবসময় নিজের মাইন্ড থেকে। কিছু ডায়লগ শুনে নাও তোমরা। লালি লালি এসছে আমার কাছে, তোমাদের দেখাই, দাঁড়াও। ও আমি এসছি যবে থেকে 1-1.5 মাস পরে, এখন থেকে এসছে আমাদের এখানে, এখন আমাদের বাড়ি আছে বেশিরভাগ সময়। বলু লালি তাকা, লালি তুমি মিনা কি বলছো? মিনা মিনা কি বলছো? Hey Lali, you are happy Lali? Yeah. Wiggy wiggy leju. লুচি, বাঁধাকপি ঘন্ট, এখানে আছে কাঁচা যে মটরশুঁটি হয়, কাঁচা মটরশুঁটি আলু দিয়ে ঘুগনি। তো এটা হচ্ছে আমাদের লাঞ্চ, সরস্বতী পুজোর স্পেশাল লাঞ্চ। তুমি ওই সায়কের ওই সিরিয়ালটা দেখছো না, ওখানে ও ব্লগিং ওর ক্যারেক্টারটা ওরকম। চলো খেয়ে নি, তারপর আসছো। তো খাওয়া দাওয়ার পরে বেরিয়ে পড়লাম বরকে নিয়ে, কারণ ওকে আমি আর ব্লগ দেখতে দেবো না এখন। ও আমার ব্লগ না দেখে খালি সায়ক, দেবলীনা এদের ব্লগ দেখে। এখানে আমার লাভ না লস তোমরাই বলো। তো যাই হোক, এখন আমরা বেরিয়ে পড়েছি সেই ফেমাস ফ্লাওয়ার ভ্যালিতে দেখতে। সেই ফ্লাওয়ার ভ্যালি কোনটা তোমরা তো এতক্ষণে জেনেই গেছো, সেই রানাঘাটের চাপড়া। আর এটা আমাদের বাড়ি থেকে 10 থেকে 15 মিনিটের রাস্তা। তোমরা যদি কেউ এই রাস্তায় ঢুকে অ্যাকচুয়াল জায়গা চিনতে না পারো, সব দিকে যখন তাকিয়ে দেখবে মাথায় সব ফুলের পাগড়ি পরে পরে মহিলারা যাচ্ছে, তখন বুঝে যাবে যে ঠিক রাস্তায় যাচ্ছ তোমরা। আর এটা এমনিতেও এত ফেমাস হয়ে গেছে, এখানে আসতে গেলে টোটো একদম ভরি ভরি পাওয়া যাচ্ছে। সবাই গ্যারেজ করে ফেলেছে। আমাদের ওখানে তো এটা বাগানে একটা ফুল গাছ লাগালে আমাদের বাড়িতেও গ্যারেজ করে ফেলতে পারবো, কিন্তু আমার হাসি পায় মাছ হাতটা দেখে। দেখো প্রথমেই বলি, আমাদের দুজনের আলোচনা শুনে তোমরা কেউ পাগল ভেবো না। আমরা প্রায় এরকম মুখে মুখে অনেক বিজনেস চালু করি, মানে স্টার্ট আপগুলোর আইডিয়া পাই, তারপরে সেটা মুখে মুখেই আবার লাভ ক্ষতি সব কিছু আমাদের হয়ে যায়, বিজনেসটাও দি এন্ড হয়ে যায়। তো যাই হোক, এখান থেকে বেরোনোর সময় যেহেতু এটা সরস্বতী পুজোর দিন ছিল, ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল বাঙালির বললাম, তো
সেই কারণে প্রচুর ভিড় ছিল অন্য দিনের তুলনায়। আর এখানে প্রত্যেকের বাড়ি বাড়ি এই ফুলের ব্যবসা আছে, আর প্রত্যেকে বাড়ির সামনেও ফুল রেখে বিক্রি করছিল। এটা যতটা সুন্দর, যাওয়ার রাস্তাটা ততটাই দুর্গম আমার কাছে মনে হচ্ছিল, কারণ এই আলের ওপর দিয়ে হেঁটে যাওয়া সত্যি একটু রিস্কি ব্যাপার। সাথে যদি ছোটোখাটো বাচ্চারা থাকে তাহলে সবাই একটু সাবধানে যাতায়াত করো। আর ঢোকার মুখে ছিল প্রচণ্ড ধুলো, আর ভেতরে ঢুকেছিল কাদা জল। আল যেহেতু এটা জমি, যেহেতু ফুলের চাষ হয়, সেই কারণে এরকম অবস্থা। তো একটু সাবধানে চলাফেরা করতে হবে। আমার সামনেই 2-3 জন মহিলা পা ফসকে গেছে। চলো ধারে ধারে যাই। এই জায়গাটা কিন্তু আগের বছরই ভাইরাল হয়েছিল, কিন্তু আগের বছর এতটা ভাইরাল হয়নি। এবার যেমন লোকজন আসছে, ঘিরে ধরছে, ভিড় থাকছে সব সময়, সেরকম কিন্তু ছিল না। না জানি পরের বছর হয়তো আরও ভাইরাল হয়ে যাবে। আর এই ফুলগুলো দেখতে পাচ্ছ, এখানে 3 রকমের ফুল রয়েছে, দেখতে যা সুন্দর লাগছিল। আর এই দিনটা না একটু মেঘলা মেঘলা ছিল, ওই জন্য আমাদের হাঁটতে অতটা কষ্ট হয়নি। আর এইদিকে চলো সাইড দিয়ে যাই। এখানে অনেক ছোট ছোট গাছ লাগানো আছে, দেখতে পাচ্ছ। এগুলো হয়তো আর কয়েক সপ্তাহ কি 1 মাসের মধ্যে ফুটবে। মানে এখানে সারা বছরই ফুল থাকে বলতে গেলে, তো সিজনাল কিছু কিছু সময় একটু বেশি। আর এখানে দেখতে পাচ্ছ এতটা জমি এরিয়া নিয়ে সমস্ত জায়গায় কিন্তু সমান ভিড়। আর তোমরা যদি ফ্লাওয়ার হেয়ার ব্যান্ডগুলো বা ফুলের বুকেগুলো নিতে চাও, তাহলে কিন্তু তোমরা এই ফুলের বাগানের ভেতরে ঢোকার আগে যে বাড়ির সামনে বিক্রি হচ্ছিল সেখান থেকেও নিতে পারো। আবার এই ফুলের বাগানের পুরো এই মাঠটা যে, সে মাঠের আশেপাশে ছোট ছোট জায়গায় চট পেতে পেতে অনেকে ফুল বিক্রি করছে, বুকে বানিয়ে বিক্রি করছে। কাস্টমাইজ ব্যান্ডগুলো তুমি যে রঙের ফুল দিয়ে যেভাবে চাও, জিপসি দিয়ে চাও, সেগুলো বানিয়ে দিচ্ছে। আর এগুলোর দাম কিন্তু খুবই কম তুলনামূলক। প্রত্যেকটা হেয়ার ব্যান্ডের দাম 50, 40, 60, 70 এরকম। আর বুকেগুলো 30, 40 থেকে শুরু করে 150-200 পর্যন্ত আছে। এখানে দেখতে পাচ্ছ তোমাদের দাদা ভাইও দাঁড়িয়ে পড়েছে, কারণ উনি আমার জন্য ফুল কিনবেন। আই এম তো অবাক, যদিও এই কালারফুল সমস্ত ফুলই সুন্দর, ফুল মানেই সুন্দর জিনিস, তার মধ্যে আমার এই সাদা রঙের বুকেটা ভালো লাগছিল। আর এটা রেডি করা ছিল, তাই জন্য আর বেশি ওয়েট না করে এটা নিয়ে নিয়েছিলাম। ভ্যারাইটিসও আছে মানে একসঙ্গে। ওটা তো এসে গোলাপ এইটাই বেশি বলে। বলে এইগুলো বিভিন্ন কালার মেশানো নেই, ওগুলো জিপসি না নাকি? ওই যে হলুদ আছে আলাদা, অন্য কালার থাকে। আর এইগুলো হচ্ছে গোলাপের থোকা বানাননি। গোলাপ কটা গোলাপ দিতে পারবেন? গোলাপের কত এরকম বুকে? গোলাপের গোলাপ 5 টাকা পিস, যে কটা নেবেন। অরূপ বিশ্বাস। এই ফুলের মাঠে এই ঝাউ গাছের মতো বড় বড় গাছ, এখানটায় এই জায়গাটা আমার খুব ভালো লেগেছিল। হ্যাঁ, তো চলো প্রায় ঘোরা হয়ে গেছে। এখন লাস্ট এই সামনের দিকে একটু আরও টুকিটাকি আছে। মানে এত লোকে ফুল তুলে তুলে বিক্রি করে ফেলছে যে সেই কালারফুল ফুলগুলো আর নেই বলতে গেলে চলে। তো চলো সামনেটা দেখ। আমাদের তো প্রায় ঘোরা হয়েই গেল। তোমরাও যদি আসতে চাও, এরকম একটা মনোরম দৃশ্য উপভোগ করতে চাও, অবশ্যই কিন্তু চলে আসতে পারো। আর এই জায়গাটা আসলে সত্যি মনটা ফুরফুরে হয়ে উঠছিল। তোমরা বললে বিশ্বাস করবে না, কলকাতা তারও দূরে, মানে অনেক দূর দূরান্ত থেকে লোকেরা গাড়ি ভাড়া করে এই ফুলের বাগান দেখতে আসছিল। আর এই দিনও তো অনেক ভিড় ছিল, মানে একটা আমবাগান পুরো দেখলাম বড় বড় গাড়িতে ভরা। আর একটা কথা, তোমরা যারা এখানে নেচারের এই সৌন্দর্যটাকে উপভোগ করতে আসছো, প্লিজ নেচারের কোনো ক্ষতি করো না। কারণ আমি দেখছিলাম অনেক এরকম ফুল বাগানের মালিক যারা ফুল বিক্রি করতে করতে প্রায় উঠে চলে যাচ্ছিল, কারণ ফুল বাগানের মধ্যে ঘেরা দেওয়া সত্ত্বেও কিছু কিছু মহিলারা, বিশেষ করে মেয়েরাই, ছেলেরা তো না, মেয়েরাই ঢুকে পড়ছিল ফুল বাগানে, যাতে ফুল গাছগুলো নষ্ট হচ্ছিল। তো তারা লোক ঠিক করে রাখতে হচ্ছে এরকম পাড়া গায়ের মধ্যেও, যে পাহারা দিতে হচ্ছে, তাও আবার এরকম সভ্য মানুষের কাছ থেকে। তো চলো, এখনও আসছে লোকজন, বিকেল হয়ে গেছে তাও, কিন্তু সন্ধেবেলায় ওটা পুরোপুরি বন্ধ হয়ে যায়। যাই হোক, তোমরা পারলে একটু তাড়াতাড়ি এসো। আর এখানে পার্কিংয়ের প্রত্যেকটা বাড়িতে ব্যবস্থা আছে, 10 টাকা, 15 টাকা, 20 টাকা, 50 টাকা এরকম। এখানে দেখো একজন আবার ফুল সাথে আবার সবজিও পেয়ে গেছে, কোথা থেকে এই বাঁধাকপি পেলো কে জানে, বেশ টাটকা আছে। তো
চলে এসেছি বাড়ি। আর এই যে আমাদের আমি আমার সাদা রঙটাই বেশি পছন্দ, বেশি কালারফুলের থেকে, তো আমি হোয়াইট কালারেরটা নিয়েছি। তো দেখলেই তো এর বদলে বাড়ি এসে আমাকে খাওয়াতে হবে চা। চলো চাটা বানিয়ে দিই। তো এটা হচ্ছে আমাদের নতুন বাড়ির কিচেন, নতুন কিচেন, যদিও এখনও কিচেনের কেটুকু রেডি হয়েছে, বাকি ইচেনটুকু রেডি হয়নি। যখন রেডি হবে অবশ্যই তোমাদের সঙ্গে ডেইলি ব্লগেতে ইনক্লুড করবই। এখানে জাস্ট এখন আপাতত এই টুকিটাকি চা করা, এগ বয়েল করা, কফি বানানো, এই রকম ধরনের জিনিসগুলোই টুকিটাকি চালু করেছে, কারণ এই ইলেকট্রিক গ্যাজেটগুলো আছে বলেই সম্ভব হয়েছে। তো যাই হোক, হোপ ফর দ্য বেস্ট। তো এখন এই ফুলটা নিয়ে আমি রিলস বানাবো অনেক কটা ভেবে ফেলেছি। তো চলো চাটা আগে দিয়ে দিই। চা বানিয়েছি, মনে হচ্ছে না চাই যেখানে নিয়ে। হ্যাঁ এভরিওয়ান, তো আজকে সারা দিনটা আমাদের এইভাবেই কাটলো। তো ব্লগটা তোমাদের কেমন লাগলো দেখতে অবশ্যই জানিও। ভালো লাগলে অবশ্যই টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই আমার পেজটাকে ফলো করো। তো দেখা তুমি কি ফুল দিয়েছো, দেখো স্ট্যান্ড করছে কোন জায়গাটা, আবার দিচ্ছে। তো যাই হোক, চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো নিউ ব্লগে। তাহলে তোমরা সবাই ভালো থাকবে, হ্যাপি থাকবে, অন্যকে হ্যাপি রাখবে। তুমি খেতে পারবে এক মগ পুরো? আমাদের সারাদিনই এরকম চলতে থাকে। চলো টাটা।